जय जय माखन चोर राधा मेरे स्वामी मेरा धे की दास जनम जनम दियो राधा कुंड में निवास। কালকে আমরা রাস শ্রবণ করেছিলাম। আজ ভাগবত সপ্তাহের ষষ্ঠম দিবস। আমরা ভাগবতের মধ্যে কালকে আমরা রাসলীলাকে শ্রবণ করেছিলাম। ভগবান যখন লীলা করেন তখন যোগমায়াকে আশ্রয় করে লীলা করেন। যোগমায়াম উপাশ্রিত গোপীগণকে আনন্দ দেওয়ার জন্য তিনি লীলা করেছিলেন। তিনি তো আত্মারাম, তিনার কোনো আনন্দের প্রয়োজন হয় না, কিন্তু যখন তিনি লীলা করেন সেই লীলার দ্বারাও তিনি আনন্দ পান। লাদিনী সন্দিনী সম্বিত ত্বজেক সর্ব সংশ্রয়ে ধাদো তাপ করি মিষ্টা তৈন কোন বর্জিত লাদাত্মপি ইয়া লাদতে স্বলাদ, তাকে লাদিনী শক্তি বলা হয়। আল্লাহ দয়তি সন্দিনী সম্বিত। ভগবানের শক্তি বিচার সৃষ্টি বিচারগুলো বহুত কঠিন হয়। যোগমায়াকে আশ্রয় করে যোগমায়া উপাশ্রিত তিনি রাস করেছিলেন। রসানাম সমূহ ইতি রাস, যেখানে নিষ্কাম রসের আনন্দের একত্র, সেখানে কোনো সকাম ছিল না। মদনের বাণ পর্যন্ত সেখানে পরাজিত হয়েছিলেন। মদন সব জায়গাতে বাণ দেয়, বাণ মারে। তো ভগবানের যে লীলাতে কখনো তার বাণ কার্য করল না, এই জন্য ভগবান মদনকে পর্যন্ত মোহন করে দিয়েছিলেন। এই জন্য ভগবানের আরেকটি নাম মদন মোহন। যে মদন সব জায়গায় জয়লাভ করে, কিন্তু ভগবানের ক্ষেত্রে মদন আর জয়লাভ করতে পারে না, মোহিত হয়ে যায়। তো তিনি যে মায়াধীশ, তুরীয়, ইন্দ্রিয়াতীত, অধোক্ষজ, অব্যয়, অচ্যুত, এই যে বিশেষণগুলো তাকে প্রয়োগ করা হয়েছে। তিনি গোপীগণকে নিয়ে রাস করেছিলেন এবং গোপীগণের যে অহংকার ছিল সেই অহংকারটাকে তিনি চূর্ণ করেছিলেন। অন্য গোপী থেকে নিজেকে শ্রেষ্ঠ ভেবেছিলেন। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, তো ভগবান তো তিনি ধর্ম রক্ষক হয়ে তিনি কেন ঘোর রজনীতে তিনি পরদ্বারা বিমর্শন করলেন? পরদ্বারা বিমর্শনম, তিনি তো ধর্ম রক্ষক, তিনি ধর্ম রক্ষক হয়ে এরকম অধর্মের মতো কাজ করলেন কেন? কেন তিনি রাসলীলা করলেন? রজনীশ ঘোর রূপ ঘোর সিদ্ধ সত্য নিষেবিতা। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন সুখদেবকে, এর কি কারণ আছে? আমাকে আপনি কৃপা করে বলুন। তখন সুখদেব বলছেন, হে রাজা, তেজিয়াং ন দোষায় বন্যে সর্বভুজ যথা। তেজিয়ান পুরুষের কখনো দোষাবহ হয় না। কেন? তারা বহ্নির ন্যায় শোভা পায়। বহ্নি মানে আগুন। আগুন দেখুন সবকিছু পুড়িয়ে দেয়, কিন্তু কেউ দোষ দেয় আগুন কেন পুড়িয়ে দিয়েছে, আগুনে কেন আসলো, এখানে কেন জ্বালালো, কেন জ্বলে গেল, কেউ বলে কখনো?
মানুষের অসাবধানতাটাকে বিচার করে, কিন্তু আগুনকে কেউ দোষ দেয় না যে আগুন তুমি কেন এখানে জ্বলে গেলে, তুমি কেন এখানে আসলে, কেন আমার পুড়িয়ে দিলে, তুমি এটা ঠিক করনি। কেউ বলে কি কখনো? বলে না। প্রেম সে বলো। বন্যে সর্বভুজ যথা, যথা বন্যে সর্বভুজ, ভুজ মানে সবকিছু খেয়ে নেয়, সবকিছু পুড়িয়ে দেয়। কারণ বন্যের মধ্যে দায়িকা শক্তি আছে। ঠিক ভগবান কেন রাসলীলা করলেন, কি দরকার? তিনি তো ধর্ম রক্ষক, তিনি কেন এমন অধর্ম কাজ করলেন? পরদারা বিমর্শন। সুখদেব তখন প্রশ্নের উত্তরগুলো দিচ্ছেন। বন্যী যেমন সবকিছু পুড়িয়ে দিয়েও সে যেমন নির্লিপ্ত হয়ে থাকে, নির্দোষ হয়ে থাকে, ঠিক তদ্রূপ অদ্ভিজম বিষম, শিব যেমন বিষ পান করেছিলেন, তাই না? কোলাহলকে বিষকে তিনি কণ্ঠেতে ধারণ করেছিলেন। তাহলে শিবের যদি এই বিষ পানটা যদি সাধারণ মানুষ অনুকরণ করে, অনুসরণ নয়, অনুকরণ মানে পালন, শিব করেছেন আমি করবো, এটাকে অনুকরণ বলে। আর শিব যেটা করেছেন সেটা আমি স্মরণ করবো, এটাকে অনুসরণ বলে। অনুসরণ এবং অনুকরণ দুটি কথা আছে। শিব গাঁজা খাই বলে লোক বলবে যে তো বলে আমিও গাঁজাটা খেয়ে নেই, এটা তো শিবের প্রসাদ। আমি শুনতে থাকি এগুলো খুব। তাহলে শিব গাঁজা খেয়েছে বলে আমি শিবের প্রসাদ বলে খাবো? শিব তো বিষও খেয়েছিল, তুমি বিষটা খাও না, সেটাও তো প্রসাদ, সেটাও তো শিব খেয়েছিল। শিব যেমন নীলকণ্ঠ রাম ধারণ করে ধরেছিলেন, কেন? তিনি বিষকে কণ্ঠতে ধারণ করেছিলেন বলে। শিব যেমন বিষ পান করার যোগ্য ছিলেন, এই জন্য তিনি বিষ পান করেছিলেন। ঠিক তদ্রূপ ভগবান রাসলীলার করার যোগ্য, কারণ তিনি নিষ্কামের প্রতিমূর্তি। প্রেম সে বলো। কৃষ্ণ যদি ব্রহ্মচারী হয়, হে যমুনা পদ দিয়ে দাও, বলেছিলাম না সেদিন। উপনিষদ দেখবেন, পেয়ে যাবেন, গোপাল তাপনী উপনিষদ লিখে নেন, সব বলে দেবো, পাঠক হয়ে যান, চিন্তা নেই। পুরো উদার ভাবে পুরো চিন্তা নেই, পুরো সব দেখুন গ্রন্থে কি আছে সব। ভাগবত তো সার, ভাগবত তো সবকিছু থাকে না। কৃষ্ণ যদি ব্রহ্মচারী হয়, হে যমুনা পদ দিয়ে দাও, অতএব তিনি নিষ্কামের প্রতিমূর্তি, নিষ্কাম গণের ও আরাধ্য, পরম মহর্ষি গণেরও তিনি আরাধ্য। তিনি হচ্ছে নিষ্কাম, নিষ্কিঞ্চন, নির্মল, সাধক গণের হচ্ছেন আরাধ্য। তাহলে তার মধ্যে কি কাম থাকতে পারে কখনো? এই প্রকার ভগবানের রাসলীলার তখন লাস্টে কি বিক্রীড়িতম ব্রজবধূভিরিদাঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিতনুসৃণয়াৎ বর্ণয়তি য ভক্তিম পরম ভগবতে প্রতিলভ্য কামম হৃদ্রোগমস্য পহিনত চিরেণ ধীর। বিক্রীড়িতম ব্রজবধূভিরিদাঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুসৃণয়াৎ বর্ণয়তি য। ভগবানের রাসলীলাকে কেউ যদি শ্রদ্ধা ভক্তি অনুসৃণয়াৎ অনুপূর্বক শ্রবণ করেন, ভক্তিম পরম ভগবতী প্রতিলভ্য কামম, ভক্তির দ্বারা শ্রদ্ধার দ্বারা অনুপূর্বক যদি শ্রবণ করেন রাসলীলাকে, হৃদরোগমাস্য পহিনত চিরেণ ধীর, তার আর হৃদয়ের মধ্যে এই কামনা বাসনা থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। ভজ্জিতা কথিতা ধানা প্রায় বিজয় নিশ্চতে। ভাজা ধান আর সিদ্ধ ধানকে যদি অঙ্কুর করা হয়, তাহলে আর অঙ্কুর হয় না, কারণ তার ভেতরে অঙ্কুরটা মরে যায়, শুকিয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। ঠিক তদ্রূপ ভগবানের এই রাসলীলা যদি কেউ শ্রবণ করেন, শ্রদ্ধা ভক্তিপূর্বক যদি শ্রবণ করেন,
তখন তার কাম জাগ্রত হয় না, কামের নিবৃত্তি হয়ে যায়। যদি বাস্তবিক শ্রবণ হয়, যদি প্রেম সে ভক্তিতে শ্রদ্ধার সহিত শ্রবণ করেন, আমাদের ব্রজেতে বর্ষানাতে প্রত্যেকদিন 1 ঘন্টা করে রাস হয় রমেশ বাবার ওখানে। যদি বর্ষানা আপনারা যান, রমেশ বাবার নাম নিশ্চয়ই শুনবেন। তো আমি চিন্তা একদিন বলছি, রমেশ বাবা কেন মেয়েদেরকে এরকম নাচ করান, তো ছেলেদেরকে করাতে পারতেন। আমার মধ্যে একটা সামান্য বুদ্ধি এসে গিয়েছিল। তো আমার কাছে একজন রমেশ বাবার ওখানে থাকেন, একটা বিদ্যার্থী ভাগবত পড়তে এসেছিল। সে বলছে, গুরুজি চলুন, আমরা তো ঘর বানিয়েছি, আপনাকে নিয়ে যাব। নিয়ে গেছেন বর্ষনাতে। বলছেন, গুরুজি চলুন, আপনাকে আজকে রাস দর্শন করাবো। তো রমেশ বাবার একটা রাস মঞ্চ আছে ওখানে। তো রাস মঞ্চে দেখেছি অনেক অনেক সব সখীরা আছেন ওখানে, সব রকম আছেন, মানে একবার অল্প বয়স থেকে, মানে ওই 17, 18, 16, 15, 14 এরকম সব মেয়েরা। সেই সখীরা এমন নৃত্য করছেন, সেই নৃত্য দেখে কি বলবো আপনাকে। ভাগবত ব্যাসাসনে বসে আছে, তিনি তো শুনছেন, ক্ষমা করুক আমাকে, অপরাধ না যেন নেয়। আমার চোখ দিয়ে জল এসে গেছিল। আমি যে সামান্য ভাবটা আমার মধ্যে ছিল, যে সামান্য ভাবটাকে এতদিন ধরে ভেবেছিলাম, এই সন্ত কেন নারীদেরকে নাচান, কেন মেয়েদেরকে নাচান। আর ওখানে রাসলীলা ওইরকম, তাদের যে চক্র বুহর মতো ঘুরছিলেন এরকম করে চক্রাকৃতি, ঘাগরা পরে, গোপী গোপী বলে, ওটাকে গোপী ডিস বলা হয়। দর্শন করে চোখ দিয়ে জল এসে গেল। সামান্য বুদ্ধিটা নষ্ট হয়ে গেল আমার। আর বাবার চরণে আমি বারবার তাকিয়ে তাকিয়ে, পাশে তো যাওয়া হয়নি, ব্যারিকেড লাগানো থাকে, তখন বাবাকে শুধু চরণের দিকে তাকিয়ে প্রণাম করলাম, ক্ষমাই প্রার্থনা করে গেলাম, আমাকে ক্ষমা করে দে হে সন্ত, আমি বড় অপরাধী। तो श्रद्धान्वित अनुसृणया तत् वर्ण यदि जो व्यक्तिम परम भगवती प्रतिलभ्य काम। वास्तविक श्रद्धा भक्ति দিয়ে কেউ দর্শন করে, শ্রবণ করে, তার এই কাম ভাবটা নষ্ট হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। एक समय नंद महाराज एवं ब्रजवासीगण सरस्वती नदीर तटे पूजन करार जो अंबिका पूजन करार जन्य গিয়েছিলেন। সেখানে পূজনের পরে যখন রাত্রিতে শয়ন করেছেন নন্দ মহারাজ, তখন এক সর্প অভিশপ্ত ছিল। সে উদ্ধার হওয়ার জন্য নন্দ মহারাজের যে পাকে চরণকে কামড়ে ধরেছেন, অনেক চেষ্টা করছেন, এমনকি দাবানল প্রজ্বলিত করেছেন, অগ্নি জ্বালিয়ে দিয়েছেন অগ্নিকাষ্ঠ দিয়ে, কিন্তু তথাপি সে পা ছাড়ছে না। ওই সর্প চিৎকার করছেন, বাঁচাও বাঁচাও করে, কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ আসলেন, স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে সে সাপ মুক্তি হয়ে গেল। কে তুমি? আমার বাবার, আমার পিতার এই পাকে কামড়ে ধরে রেখেছ। বলছেন, আমি আঙ্গিরস গোত্রীয়, আঙ্গিরস গোত্র ব্রাহ্মণের চরণে, অঙ্গিরাদের সঙ্গে চরণে আমার অপরাধ ছিল। কারণ তাদের কুরূপ ছিল, আমার সুন্দর রূপের জন্য তাদেরকে কুরূপ দেখে আমি নিন্দা করেছিলাম, তারা আমাকে অভিশাপ দিয়েছিলেন। এই জন্য কারো রূপ যদি কুরূপ হয় কখনো তাকে নিন্দা করতে নেই, কারণ এই রূপটা তিনিই দেন। জীব যেমন সুকৃতি করে সেই সুকৃতি অনুযায়ী ভগবান তাকে সেই রূপটা দিয়ে থাকেন। এটা ভগবানের দোকান থেকে এই সামানটা খরিদ করতে হয়েছে। প্রেম সে বলো, এই দেহরূপ দোকানটা তিনি দিয়েছেন। জীব যেমন ভাবে তার সুকৃতি সৌভাগ্য, সেই হিসাবে সে দেহ পায়,
সেই হিসাবে ব্রাহ্মণ ক্ষত্রে বৈশ্য শূদ্র ঘরে জন্ম নেয়, সেইভাবে তিনি ভক্তি করে। তো ভগবানের এগুলো বিচিত্রতা, জীব তার নিজ নিজ কর্ম অনুসারে সেই সেভাবে দেহ লাভ করে, কিন্তু প্রত্যেকেই পূজ্য হয়। কাহার না নিন্দিও সদা কৃষ্ণ কৃষ্ণ বলো, অজেয় চৈতন্য সেই যিনি বিক। কখনো কারো নিন্দা করতে নেই, কখনো কাউকে হিংসা করতে নেই, কারণ সকলে ঈশ্বরেরই সন্তান। শাস্ত্রী বলেছেন, যদি তার বদন দিয়ে কেউ তার মুখ দিয়ে নিন্দন করে, তাহলে সেই মুখে তার হরিনাম আর হয় না। যেই মুখ দিয়ে নিন্দনের দ্বারা উচ্ছিষ্ট করে, ওই উচ্ছিষ্ট মুখে কি ঈশ্বরের নাম হবে? এই জন্য কখনো কাউকে নিন্দা করা যায় না। আমি যদি কারোর নিন্দা করি, তাকে তো শুধরাতে পারবো না, ভালো করতে পারবো না, তাহলে কেন নিন্দা করব? তাকে উপদেশ করো যে বেটা এরকম করতে না, এটা এরকম করতে হয়, সুন্দরভাবে তাকে বোঝাও, সমঝাও। আপনারা কিচির মিচির করলেন, আমি কি গালি দিলাম? আমি শাস্ত্রের উপদেশ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এই রূপগোস্বামীপাদ কলমে এই কথাই প্রজল্প শব্দটাকে নিয়েছে। তার কলমটাকে আমরা সকলেই মানব, আপনারা শুধু নয়, আমিও তার মধ্যে আছি। বলো রাধে রাধে। আমি বিশেষ কিছু হয়ে যাইনি, আমি আপনাদের সঙ্গে আছি, চিন্তা নেই। কাহার না নিন্দে সদা কৃষ্ণ কৃষ্ণ বলো, নিন্দন করেছিলেন, এই জন্য তাকে সর্পজনী প্রাপ্ত হয়েছিল। হে প্রভু, আমার নাম বিদ্যাধর, কেউ কেউ আমাকে সুদর্শন বলে ডাকেন, কিন্তু আমি সেই ব্রাহ্মণগণের চরণে অপরাধ করার জন্য, আঙ্গিরেশ গোত্রীয় মুনিগণের চরণে অপরাধ করার জন্য সর্পজনী আমি পেয়ে গিয়েছিলাম। আপনি কৃপা করে আমাকে উদ্ধার করলেন। ভগবান চরণ স্পর্শ করলেন, তার উদ্ধার হয়ে গেল। যুগল গীত। বাম বাহুর বাম কপোল বলিত হুর ধরপ্রত বেদ। একজন গোপী আরেকজন গোপীকে বলছেন, গোপী হে সখী, কৃষ্ণ না তার নিজের কপলটাকে নিজের কাঁধের মধ্যে স্কন্ধ দেশিতে স্পর্শ করে ত্রিভঙ্গ রূপ ধারণ করে বংশী অধরে বংশী ধরেছেন। ভ্রু যুগলকে উঁচু করে ঊর্ধ্ব দিকে করে নিজের বংশীটাকে অধরের মধ্যে ধারণ করেছেন। তারপর অরিষ্টাসুরকে বধ করেছিলেন ভগবান কৃষ্ণ। রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডকে আরিট গ্রাম বলা হয়। এই আরিট গ্রামেতে ভগবান কৃষ্ণ কানাই লাল অরিষ্টাসুরকে বধ করেছিলেন, যার রূপ ছিল বৃষর আকৃতি। বৃষ মানে ষাঁড়। যখন বধ করলেন তখন সখীগণ গোপীগণ বললেন, কৃষ্ণ তুমি পাপ করেছো, তুমি গোমাতাকে বধ করেছো। বলে গোমাতা নয়, অসুর ছিল। বলে অসুর থাকলে তো গোমাতা রূপ ধারণ করে এসেছিল, অতএব একে তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্ত কি করতে হবে না, সমস্ত তীর্থের জলে তোমাকে পবিত্র স্নান করতে হবে, তবে তুমি পবিত্র হবে, পাপ থেকে মুক্ত হবে। ভগবান তখন কি করলেন, তার গোড়ালি দিয়ে কি করলেন, পদাঘাত করে একটা কুণ্ড নির্মাণ করলেন, আর সেই জল নিয়ে সিঞ্চন করে বললেন, আমি পবিত্র হয়ে গেছি। অনেকে বলে বংশী দিয়ে, না বংশী দিয়ে নয়, পায়ের গোড়ালি দিয়ে, পায়ের পিছন দিকটা দিয়ে। সখীগণ ভাবলেন যে চলো আমরাও একটা কুণ্ড করি। নিজের কঙ্কন দিয়ে মানে চুড়ি দিয়ে, চুড়িকে ভেঙে কুণ্ড করতে শুরু করলেন। কে? ললিতা, বিশাখা, চম্পকলতা,
সুচিত্রা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী আদি সমস্ত সখীগণ রাধারানী একসঙ্গে মিলিত হয়ে তারা কঙ্কন কুণ্ড নির্মাণ করলেন। কিন্তু কঙ্কন কুণ্ডতে জল কোথায় পাবে? জল নিয়ে আসার জন্য কি করলেন? কলস নিলেন, নিয়ে মানসী গঙ্গাতে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। কৃষ্ণ বলছেন, হে সখীগণ, তোমরা কলস নিয়ে কোথায় যাবে? বলছে, আমরা জল আনতে যাবো। কোথায়? না মানসী গঙ্গাতে। ভগবান নিজের মন থেকে এই গঙ্গাকে প্রকট করেছিলেন, এই জন্য এই গঙ্গার আরেক নাম মানসী গঙ্গা। যদি আপনারা যান শ্রীধাম বৃন্দাবনে, রাধাকুণ্ডে যদি যান, দেখবেন গিরিরাজ পরিক্রমা মার্গেতে মানসী গঙ্গা পাওয়া যায়। এক সময় নন্দ মহারাজ আদি সকলে কি করলেন? গঙ্গা স্নান করার জন্য বেরিয়ে গেলেন। তো ওই মানসী গঙ্গার পাশে এসে সন্ধ্যা হয়ে গেল, আর যেতে পারলেন না, গঙ্গা অনেক দূর ছিল। কৃষ্ণ কানাইয়া লাল দেখলে আমার পিতামাতা ব্রজবাসীগণ সেই অনেক দূরে স্নান করতে যাবেন, আমি যেখানে সর্বেশ্বর আছি, অহম সর্বস্ব প্রভব মাত্র সর্বম প্রবর্ততে। তো তিনি কি করলেন? তিনি তার মন থেকে গঙ্গার প্রকট করেছিলেন। নন্দ মহারাজ আদি যখন সকালে উঠে প্রভাতে জাগরণ করে যখন স্নান করতে যাবেন, তখন দেখেন তো কিছুটা এগিয়ে এসে দেখলেন তো গঙ্গা ওইখানে। বলে, গঙ্গা তো এখানে, আমরা জানি না গঙ্গা স্নান করবো বলে আমরা অনেক দূর যাওয়ার জন্য। তো ভগবান তার মন থেকে গঙ্গার প্রকট করেছিলেন বলে তার নাম মানসী গঙ্গা, মানস থেকে। তো গোপীগণ কলস নিয়ে গঙ্গাতে জল আনতে যাবেন। কৃষ্ণ বললেন, হে সখীগণ, তোমরা এত দূরে কেন জল আনতে যাবে? আমার এই কুণ্ড থেকে জল নিয়ে নাও না, তোমার কুণ্ড ভরে নাও। বলছে, না হে কপট চূড়ামণি। কপট বলতেন কৃষ্ণকে, গালি দিতেন। তুমি বহুত চতুর, তুমি তোমার পাপ ধৌত করেছো ওই জলের মধ্যে, ওই পাপ ধর জল দিচ্ছ আমাদের কুণ্ডেতে, আমরা তোমার পাপ ধর জল নেব না। তুমি গোমাতাকে বধ করেছো, তোমার এই গোহত্যা পাপ আমরা গ্রহণ করবো না, অতএব ওই জল নেব না। তখন কৃষ্ণ বললেন, ঠিক আছে রাধে সখীগণ, এই কুণ্ড থেকে যদি তীর্থগণ প্রকট হয়ে তোমাদেরকে সাক্ষী দেয়, তাহলে বিশ্বাস করবে তো? তো কৃষ্ণ সমস্ত তীর্থকে তার সংকল্প মাত্র সমস্ত তীর্থ সেখানে সাক্ষী দিয়েছিলেন। গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী সাক্ষী দিলেন যে আমরাই তীর্থ এই কুণ্ডের মধ্যে আছি। রাধারানী বিশ্বাস করলেন। সমস্ত তীর্থ রাধাকুণ্ডের মধ্যে প্রবেশ করলেন এবং কৃষ্ণ বংশীধ্বনি দিয়ে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডকে একত্রিত করে দিয়েছিলেন। বলে, রাধা কুণ্ড কি, শ্যামে কুণ্ড কি। তো ভগবান অরিষ্টাসুরকে বধ করে তো ভগবান কৃষ্ণ কানাই লাল রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডকে ভগবান আবিষ্কার করেছিলেন। এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড আগে ধানের ক্ষেত ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবন প্রকাশ করতে আসলেন, তখন এই মাঠের ধান ক্ষেত থেকে জল নিয়ে স্নান করে বললেন, এটা গৌরীকুণ্ড আর এটা হচ্ছে কৃষ্ণকুণ্ড। যখন লুপ্ত হয়ে গিয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ লীলা করার পরে লুপ্ত হয়ে গিয়েছিল, তখন মহাপ্রভু স্বয়ং তিনি এসে কুণ্ডকে আবার প্রকট করেছিলেন, রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড নামে পরিচিত। এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড শ্রী রাধে श्री राधे श्याम जय राधे राधे श्याम